তারপরেও কথা ফুরায় না। বাপুজুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে যে কথাটা আমি বলতে চাই, টমাস কার্লাইলের কাছ থেকে ভাগ করে, genius has infinite capacity to take pains, অর্থাৎ প্রতিভাবান সেই ব্যক্তি যে ব্যক্তি অনেক অনেক গভীর বেদনা সহ্য করতে পারে, অপূর্ব, তুলনাহীন। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র এরা যা লিখেছে সেটা যদি কোনো একজন মানুষকে বলা হয় তুমি বসে বসে নকল করে সেটা লেখো, তার সারা জীবনে সেটা সম্ভব হবে। কিন্তু ওই সব বিরল প্রতিভাবান ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে। মাহফুজুল্লাহর সঙ্গে আমার কি ঘনিষ্ঠতা ছিল, সাধারণত আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, বিরোধ হয়, কিন্তু তার সঙ্গে আমার বিবাদ এবং বিরোধের কোনো সুযোগ ছিল। তাকে আমি অকৃত্রিম স্নেহতে ভালোবেসেছি এবং সে আমাকে অকৃত্রিম শ্রদ্ধায় আপন মনে করেছে। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে। মাহফুজুল্লাহ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের মানুষের প্রতিবাদের কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় 25শে মার্চের পর যে ব্যতিক্রম ধর্মী কাজটা করেছিল লালবাগের মজনুকে সঙ্গে নিয়ে, সেটা হচ্ছে এই টিক্কা খানের বাসভবনের সামনে একটা বোমা বিস্ফোরণ। বিশ্ব জানলো যে না, বাঙালিরা চুপ করে নেই, তারা প্রতিবাদ করে। এই যে মুক্তিযুদ্ধের এই সব কাহিনীগুলো বলা হয় নাই, এবং যা বলা হয়েছে সেটা হয়তো সর্বাংশে সত্য। আমি তখন কারাগারে বসে এই কাহিনী আমি শুনলাম, কারণ মজনুকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে থাকে। মজনু আমাকে খবর দেয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে মাহফুজুল্লাহর নাম অত্যাচারের ফলে, টর্চারের ফলে বলে দিতে বাধ্য হয়েছে। আমি যেন আমার ভাইকে একটু চিঠি বা কোনো খবর মাধ্যমে খবর পাঠিয়ে বলি সে যেন সাবধান।